العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদেরকে ছোটদের জ্ঞানের আসর এই অনুষ্ঠান থেকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়েছি। তিলাওয়াতে কোরআন শুনবো আমরা বিভিন্ন মাদিনী ফুল। তো আসুন না আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা জানার চেষ্টা করি। শুরুতে আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার চেষ্টা করি। আমরা আজকে কি ফজিলতটা নিতে পারি? আমরা আজকে নিব আমার আমির আহলে সুন্নাত দামাত বরকতুল আলিয়া এর লিখিত কিতাব জিয়ে দুরুদ ও সালাম থেকে এক চমৎকার হাদিসে কারিমা শুনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিবে লাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একবার ভাবার তো চেষ্টা করি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য এত কিছু করি আমি আপনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং খুশি করানোর জন্য কত চেষ্টা করছি আমি আপনি, আর সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা নিয়ত করি অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আসুন আমরা এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য আরও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে এক ঝাঁক মাদানী মুন্নাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে মাদানী ফুল দেওয়ার উদ্দেশ্যেই। তো আসুন না আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই, যে এখান থেকে যা শ্রবণ করব তার উপর নিজে আমল করব এবং অপরের কাছেও কি আমাদের যে বন্ধুবান্ধব রয়েছে, আমাদের ভাই বোন যারা রয়েছে তাদের নিকটেও কি আরজ করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনি কি চাই, ভালো কিছু নাকি অন্য? যদি আমি আপনি ভালো কিছু চাওয়ার চেষ্টা করি তবে আসুন আমরা মাদানী চ্যানেলের টিভি সেটের সামনে দ্রুত চলে আসি। আর যারা এখনও আসে নাই আমাদের মাদানী মুন্নাদেরকে দেখতে, বিশেষ করে ছোটদের জ্ঞানের আসরে এই প্রোগ্রামকে উপভোগ করার জন্য আমরা তাদেরকে আহ্বান করি, আর দ্রুতই আমরা টিভি সেটের সামনে ভালো ভালো নিউজ সহকারে বসে পড়ি। তো আসুন আমরা আমাদের মাদানী মুন্নারা যারা আছেন তাদের পরিচয়টুকু আমরা নেওয়ার চেষ্টা করি। তারা কোত্থেকে এসেছেন, তারা কিসে পড়াশোনা করেন, তাদের নাম কি, ইত্যাদি ইত্যাদি। আমাদের ডান পাশ থেকে আমার ভাই, যদি আপনি আপনার পরিচয় মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনার নাম, আপনি কি করেন যদি বলতেন। আমার নাম মোহাম্মদ গুলাম ইয়াসিন আক্তারি। মাশাআল্লাহ, গুলাম ইয়াসিন আক্তারি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ ছোটদের জ্ঞানের আসরে এই প্রোগ্রামে। আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, ভালো কেনই বা লাগবে না? কত সুন্দর সেট আমরা সাজিয়েছি, কত সুন্দর বোর্ড আমরা সাজিয়েছি, এখানে অনেক সুন্দর সেগমেন্ট হবে ইনশাআল্লাহ কারীম, সব বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো আমাদের ডান পাশে যিনি আছে ওনার পরিচয়টাও কি আমরা জেনে নিই, আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছেও, টেনশন নেই। জি, আপনি বলুন, আপনি আপনার নাম, আপনি কিসে পড়াশোনা করেন? আমার নাম মোহাম্মদ আরফ আত্তারি। মাশাআল্লাহ, আরফ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আপনি কিসে পড়াশোনা করেন? আমি হিফজ। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিফজের মধ্যে অফুরন্ত বারাকাত দান করুন, আমিন। জি, আমাদের এই পাশে আমাদের মাদানী মুন্না যিনি রয়েছেন, আপনার পরিচয় যদি দিতেন।
আমার নাম মোহাম্মদ সায়েম আক্তারি। মাশাআল্লাহ। সাইমাতে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই অনুষ্ঠান, এই সেট, এই সব কিছু দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনার নিয়ত কি? আমি এসেছি আমাদের মাদানী চ্যানেলের ছোট দর্শকবৃন্দু যারা, তাদেরকে মাদানী ফুল দেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই মাদ্রাসাতুল মদিনা থেকে চলে এসেছে বাস মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদেরকে মাদানী ফুল দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, আপনি কিসে পড়াশোনা করেন? নাজেরা। নাজরা বিভাগে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। জি, আপনার পাশে যিনি আছে, জি আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ আত্তারি। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আত্তারি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি কিসে পড়াশোনা করেন? আমি নাজারাতে পড়াশোনা করি। মাশাআল্লাহ। আপনার এই অনুষ্ঠান, এই সব কিছু কেমন লাগছে? আমার ভালো লাগছে। মাশাআল্লাহ। আমার ভাই তো জানিয়ে দিয়েছেন ওনার নিয়ত। আপনার নিয়ত কি? আমার নিয়ত মাদানী ফুল দেওয়া। মাশাআল্লাহ। কাদেরকে দিবেন মাদানী ফুল? মাদানী চ্যানেলের ছোট বন্ধুদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ, আমাদের চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, আপনাদেরই তো বয়সের না, কতটুকু বয়স হয়েছে, তারা এসেছেন বাস আপনাদেরকে মাদানী ফুল দিতে। আর আপনারা দূরে থাকবেন কেন? চলে আসুন মাদানী চ্যানেলের টিভি সেটের সামনে। আরও যারা রয়েছে ভাই বোন, তাদেরকেও দাওয়াত দিন যে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে আমরা এখন মাদানী চ্যানেলের সামনে ইলম হাসিলের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য বসে পড়ি। তো আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের যে সেগমেন্ট রয়েছে তা জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা এই ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠান সাজিয়েছি কয়েকটি সেগমেন্ট আকারে। চমৎকার চমৎকার সেগমেন্ট রয়েছে। প্রথমত আমরা তিলাওয়াতে কোরআন শুনবো, তারপরে আমরা সংখ্যা নির্বাচন, অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর এক সেগমেন্ট আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা রেখেছি। তো ইনশাআল্লাহ তাআলা এই সংখ্যা নির্বাচনের মাধ্যমে আমরা জানবো, গত পর্বেও আমরা সংখ্যা নির্বাচন সেগমেন্ট রেখেছিলাম, এই পর্বেও রেখেছি। আমাদের মাদানী মুন্নারা আসবে, এখান থেকে সংখ্যা নির্বাচন করবে, আর যেই সংখ্যা নির্বাচন করবে ওই সংখ্যার নিচে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সঠিক উত্তর তারা দিবে। তো আমরা আসুন আমাদের যে আরও সেগমেন্ট রয়েছে তাও জানার চেষ্টা করি। মোকাবেলা, জানবো সঠিক কোনটি, জানবো কি সঠিক কোনটি। তারপরে রয়েছে আমাদের বাক্য গঠন। একটা বাক্য থাকবে, এই বাক্যের মধ্যে কিছু শব্দ থাকবে না। কি থাকবে না? আর ওই শব্দ আমরা কি করব? বসিয়ে ওই বাক্যকে পরিপূর্ণ করব। অর্থাৎ অপরিপূর্ণ বাক্যকে আমরা পরিপূর্ণ বাক্যে কি করব? রূপ দিব ইনশাআল্লাহ। তো আমরা থাকবো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে। কে কে থাকবো? মাশাআল্লাহ। যে আমাদের প্রথম সেগমেন্ট যেন কি? তেলাওয়াত। মাশাআল্লাহ, তিলাওয়াতে কোরআন। আচ্ছা, তো তিলাওয়াতে কোরআন আমরা তো অবশ্যই শ্রবণ করব। তো এর আগে আমরা আপনাদেরকে জানিয়ে নিই, এখানে যেহেতু আমাদের দুজন করে 4 জন মাদানী মুন্না আছেন, তো এই ডান পাশের যেই 2 জন ইসলামী ভাই আছে, মাদানী মুন্না আছেন, তাদেরকে আমরা টিম এ বানিয়ে ফেলি নাকি? ইনশাআল্লাহ। মানে আপনারা এক দল আর আপনারা আর এক দল। এখন আমরা এই 2 দলের মধ্যে আমরা বাস চেষ্টা করব যে কোন দলকে বিজয়ী করা যায়। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। টিম এ কে বিজয়ী করলে ভালো হয় নাকি বি কে? বি কে? হ্যাঁ, আপনি কি মানে আপনি চান না যে আপনি জয়ী হন? তো চাইলে উনি তো বললো যে টিম বি জয়ী হোক, আপনি তো কিছু বললেন না বা আপনারা কিছু বললেন না। আপনি কি চান না যে আপনি বিজয়ী হন? জি। চাইলে কি করতে হবে? মনোযোগের সাথে প্রত্যেকটা প্রশ্ন শুনতে হবে আর এর উত্তর কি প্রদান করতে হবে ইনশাআল্লাহ। জি, আমরা প্রথম যে সেগমেন্ট রয়েছে তিলাওয়াতে কোরআন শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সুন্দর সুরে তিলাওয়াতে কোরআন শুনছিলাম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তিলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের ক্ষুদের দর্শকবৃন্দ, আমরা আপনাদের জন্য যে চমৎকার সেগমেন্টগুলো রেখেছি তার মধ্যে দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন। তো আমরা এই টিম থেকে, অর্থাৎ টিম এ থেকেও তাদের অভিমতকে নির্বাচন করার সুযোগ দিব, টিম বি কেও তাদের অভিমতকে নির্বাচন করার সুযোগ দিব। অর্থাৎ এখানে 4টি সংখ্যা রয়েছে। টিম এ 1, 1, 2 অর্থাৎ 2বার নির্বাচন করার সুযোগ পাবে, আবার টিম বিও কি 2বার সংখ্যা নির্বাচন করার সুযোগ পাবে। এখন কথা হচ্ছে তারা কি ওই 2 প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি আমাদের দ্বিতীয় সেগমেন্ট সংখ্যা নির্বাচন। العلم نور العلم نور জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম এর কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোন সংখ্যাটি নির্বাচন করতে চায়। টিম এর কে কে আছেন? মাশাআল্লাহ, হাত উঠিয়েছেন আপনি। ঠিক আছে, আপনি বলুন আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 1 নম্বর। মাশাআল্লাহ, প্রথম হাত উঠিয়ে প্রথম সংখ্যায় আপনি নির্বাচন করে নিয়েছেন। জানি না এখানে সহজ কিনা কঠিন প্রশ্ন রয়েছে, তারপরেও আমরা জানার চেষ্টা করব এখানে কি প্রশ্ন রয়েছে। মাশাআল্লাহ, মদিনা শরীফের লোকেরা যে স্থানে ইহরাম পরিধান করে তার নাম কি রয়েছে? বেইরালি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, টিম এর প্রথম যেই সংখ্যা নির্বাচন তার যে প্রশ্ন রয়েছে এর উত্তর সঠিক হয়েছে। আর এরই সাথে টিম এ তাদের ঝুলিতে কি 2 নম্বর সংযুক্ত করে নিল। মাশাআল্লাহ, আমরা এখানে 4 নম্বর রেখেছি। তো এখন আমরা টিম বি এর কাছে যাব যে তারা কোন সংখ্যা নির্বাচন করতে চায়। জি 3 নম্বর। মাশাআল্লাহ, 3 নম্বর। ঘটনা কি আপনি 1-এর নিচে 3 পাইলেন? 1-এর নিচে 3 দেখে এরকম কিছু, মানে ওনাকে অনুসরণ করতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, দেখি কি আছে এর প্রশ্নের মধ্যে। কোন 2টি জিনিস কখনোই মদিনা শরীফে প্রবেশ করবে না? পেক এবং দাজ্জাল। প্লেগ এবং দাজ্জাল। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, মদিনা মুনাওয়ারায় 2টি জিনিস প্রবেশ করতে পারবে না, প্লেগ এবং কি? দাজ্জাল। দাজ্জাল। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের যে টিম বি রয়েছে তাকেও কি করতে চাই? বিজয়। না, 2 নম্বর দিতে চাই। আমরা 4 নম্বর রেখেছি এখানে। তো টিম এও আলহামদুলিল্লাহ 2 নম্বর পেয়ে গিয়েছে, টিম বিও 2 নম্বর পেয়ে গিয়েছে। এখন আমাদের কাছে আরও 2টি সংখ্যা রয়েছে, যে সংখ্যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা 2 দলের মধ্যে নির্ধারণ করার চেষ্টা করব যে কে এই সেগমেন্টে বিজয়ী হবেন। তো আমরা টিম এর কাছে যাব। জি, আপনি কোন সংখ্যা নির্ণয় করতে চান? 2। মাশাআল্লাহ, 2 সংখ্যা আপনি নির্বাচন করেছেন। তো এই 2-এর মধ্যে 2টি প্রশ্ন হলে ভালো হয় আপনার জন্য, নাকি 1টি প্রশ্ন? 1টি। মাশাআল্লাহ, ঠিক আছে। তো আপনার জন্য 1টি প্রশ্ন রাখা হয়েছে। কেউ যদি মদিনা শরীফকে ইয়াসরিব বলে ফেলে তখন তার জন্য কাফারা কয়বার রয়েছে? কয়বার ওই ব্যক্তি মদিনা বলবে? 10 বার। মাশাআল্লাহ, 10 বার। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের টিম এ আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে তাদের ঝুলিতে আরও 2 নম্বর কি করেছেন? যুক্ত করেছেন। এখন আমাদের টিম বি এর কাছে আসা এবং টিম বি এর কাছ থেকে জানার চেষ্টা যে তারা কোন সংখ্যা নির্বাচন করবে। আর বাকি আছে 1টি সংখ্যা। তো এই সংখ্যা থেকে আমরা জানব যে এই প্রশ্ন কি রয়েছে এবং এর সঠিক উত্তর কি আদৌ টিম বি দিতে পারবে কিনা। জি, টিম বি এর জন্য প্রশ্ন, মসজিদে হারামের পাশে 2টি ঐতিহাসিক পাহাড় আছে, তাদের নাম কি রয়েছে? মসজিদে হারামের পাশে 2টি পাহাড় আছে, ওই পাহাড়ের নাম কি? যদি আপনি বলতে পারেন আপনার টিম বি এর কাছে আরও 2 নম্বর চলে আসবে, অর্থাৎ টিম বি আর টিম এ কি হয়ে যাবে? সমানে সমান হয়ে যাবে। আর যদি বলতে না পারেন তাহলে কি টিম এ বিজয় হয়ে যাবে। সময়
শেষ। আর এরই সাথে আমাদের যে সেগমেন্ট সংখ্যা নির্বাচন করা, এই সেগমেন্টের ইতি টানলাম। আর এর মাধ্যমে আমরা জানতে পারলাম, আমরা এক ফল পেলাম যে আমাদের টিম এ 2টি প্রশ্নের 2টির উত্তর সঠিকভাবে দিয়েছে, আর যার জন্য আলহামদুলিল্লাহ ওনারা 4 নাম্বার পেয়ে গিয়েছে। আর টিম বি 2টি প্রশ্নের মধ্যে তারা একটি মাত্র প্রশ্নের উত্তর দিতে পেরে তারা 2 নাম্বার পেয়ে টিম বি হিসাবে তারা বি সেকশনেই রয়ে গেল। তো তাদের কাছে আরও একবার জানতে চাওয়া, আপনারা কি টিম বি এর মধ্যেই থাকবেন, বি ক্যাটাগরিতে থাকবেন, নাকি এ অর্থাৎ 1 নাম্বার ক্যাটাগরিতে আসবেন? যদি চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, পরবর্তী সেগমেন্টগুলোতে ভালো মার্কস পেতে হবে। কি করতে হবে? তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের যে 3য় সেগমেন্ট রয়েছে, আমরা ওই 3য় সেগমেন্টের দিকে যাব। আর এর পূর্বে আরও একবার আপনাদেরকে বলবো, দেখুন আমরা অনেক সময় অনেক দিকে অতিবাহিত করছি, তো মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি আর ইলম হাসিল করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে সেগমেন্ট হচ্ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, অনেক সুন্দরভাবেই তার উত্তর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আফসোস থেকেই যায় যে আমাদের টিম বি কাঙ্ক্ষিত সেই উত্তর দিতে না পারার কারণে তারা 2 নম্বরে পিছিয়ে আছে। তো আমাদের টিম এ কে মোবারকবাদ, পাশাপাশি আপনাদেরকেও দোয়া দিচ্ছি আপনার জন্য পরবর্তী যে সেগমেন্টগুলো আছে সেগুলোতে ভালো করতে পারেন। তো এর জন্য আমরা আমাদের যে 3য় সেগমেন্ট বাক্য গঠন, العلم نور العلم نور তা ইনশাআল্লাহুল কারীম আমাদের টিম বি এর মাধ্যমে শুরু করব। তাদেরকে আমি অনুরোধ করব যে একজন আসুন আর এখান থেকে একটি টোকেন উঠান, আর যে শব্দ আছে অর্থাৎ একটি অপরিপূর্ণ শব্দ থাকবে, এখানে কি থাকবে? অপরিপূর্ণ শব্দ থাকবে, এই শব্দটাকে আপনাকে পরিপূর্ণ করতে হবে। কে আসবেন? জি আসুন, আপনি এখান থেকে উঠান, আপনার যেটা মনে চায় সেটা আপনি উঠাতে পারেন। মাশাআল্লাহ, দেখি কি বাক্য আছে। আর আপনার খাবার খাবো বাক্য আছে, খাবার খাবো, অনেক চমৎকার এক বাক্য এসেছে। আর যে বাক্যের সাথে আমরা সবাই পরিচিত, সেই বাক্যটি হচ্ছে আমরা তো খাবার খাবো, সুন্নত অনুযায়ী খাবো। ঠিক আছে, সুন্নত অনুযায়ী খাবার কিভাবে আমরা খাবো? আমরা খাবারের পূর্বে আমাদের এরকম চিন্তা ভাবনা রাখবো যেন আমাদের পেট যেন 1 ভাগ খাবার থাকে, ওই পেটে যেন 1 ভাগ পানি থাকে, এবং আর 1 ভাগ ভেষ। তো এইভাবে আমরা খাবার খাবো। তো ওই শেষের যে 1 ভাগ রয়েছে, সেই 1 ভাগে কি হবে, ওই শব্দটুকু কি হবে? 1 ভাগ তো আমরা খাবার দিয়ে পরিপূর্ণ করব, আর 1 ভাগ আমরা পানি দিয়ে পরিপূর্ণ করব। তো আরেক ভাগ আমরা কি রাখবো সেটা যদি আপনি আপনার মাদানী চ্যানেলের দর্শকদের, ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে আরজ করতেন। আপনার জন্য সুযোগ, আপনি যদি এটা পারেন তাহলে আপনার টিম বি কি আরও 2 নাম্বার পেয়ে যাবে। মনে করার চেষ্টা করুন। আমি একটু সহজ করে দিব, মনে করেন এইখানে আমাদের খাবারগুলো আছে, হ্যাঁ, তো এই পাত্রটা যদি পুরোটাই খাবার দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই পাত্রটা নিয়ে আপনার চলাফেরা করতে কি কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। যদি এটা একটু খালি থাকে তখন কিছুটা সহজ হবে। হ্যাঁ, তো এর জন্য সুন্নত হচ্ছে এই যে খাবারের জায়গাটা আছে এটাকে 3 ভাগ করে নেওয়া। কয় ভাগ করে নেওয়া? 3 ভাগ। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি। এই তো মাশাআল্লাহ, আরেক ভাগ খালি হবে। আপনি ওই অপরিপূর্ণ যে বাক্য রয়েছে তার সঠিক রূপ দিতে পেরেছেন, আর এর জন্য আপনার টিম বি কে 2 মার্ক দেওয়া হলো। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, সুবহানাল্লাহ যদি আপনি সাওয়াবের নিয়তে একবার বলি তাহলে জান্নাতে আমার আপনার জন্য একটি বৃক্ষরোপণ করা। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা ভালো ভালো কাজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন।
আমাদের চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, যদিও বা অনেক কষ্ট হয়েছে, কিন্তু দিন শেষে উত্তর তো আমরা পেয়ে গিয়েছি। আর এর জন্য আমরা টিম বি কেও কী করলাম, 2 নাম্বার দিয়ে তাদের ঝুলিতে আরও 2 নাম্বার পরিপূর্ণ করলাম। তো সর্বমোট তাদের নাম্বার হয়েছে কত? 4। আর অন্যদিকে আমাদের টিম এ আগে থেকেই 4 নাম্বার পেয়ে আছে। তো এখন আমরা টিম এর কাছে যাব যে এই অপরিপূর্ণ বাক্য তার কি আদৌ পরিপূর্ণ করতে পারবে কিনা। কে আসবেন? আসুন, একজন আসুন। জি, আপনি একটি টোকেন উঠান, দেখি আপনার ওই বাক্যই রয়েছে আর ওই অপরিপূর্ণ বাক্য আপনি কিভাবে পরিপূর্ণ করেন। জি, আপনার জন্য অপরিপূর্ণ বাক্য এসেছে, পানি দেশ নিঃশ্বাসে পান করা সুন্নত। এখন আপনি এই বাক্যকে কিভাবে পরিপূর্ণ করবেন যদি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। জি, পানি 3 নিঃশ্বাসে খাওয়া সুন্নত। হয়েছে, বাট কিছু অপরিপূর্ণতা আছে, এই জন্য আমি এত জোরে সুবহানাল্লাহ বা আপনার উত্তর সঠিক হয়েছে বলতে চাচ্ছিলাম না। আমরা তো যে ভাত, মাছ বা রুটি বা ইত্যাদি বিষয়গুলো রয়েছে না, যে খাবারগুলো রয়েছে, ওগুলো আমরা কি করি? খাই। ওগুলো আমরা এক কথায় চিবিয়ে যা খাওয়া হয় তা হচ্ছে খাওয়া। আর যেগুলো মানে হালকা হয়, তরল হয়, চিবিয়ে আবার ভারী, ওটা হচ্ছে কি খাবার। আর যেটা তরল হয় সেটা আমরা কি খাই না, এটা আমরা কি করি? এটা আমরা খাই না, তার মানে কি ফেলে দেই? তো কি করি? পান করি। পান করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পান করি। তাহলে আমরা পানি কি করি? পান করি। তো কয় নিঃশ্বাসে পান করি? সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, টিম এ খুব খুব আগে থেকেই হয়তো পরিকল্পনা করে এসেছে যে আমরা বিজয়ী হবই হব। আর যার জন্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা আপনাদেরকে নিরাশ করব না, তো আপনাদেরকে আরও 2 নাম্বার দিয়ে আপনাদের ঝুলিতে মোট 6 নাম্বার যুক্ত হয়েছে। আমার কিছু করার ছিল না, মাশাআল্লাহ তারা উত্তর দিচ্ছে, সঠিক উত্তর। আপনারাও চেষ্টা করুন, আপনারাও নিয়ত করুন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরাও কি টিম এ কে পিছনে ফেলবো ইনশাআল্লাহ। জি, আপনি চমৎকার উত্তর দিয়েছেন, আপনি আপনার আসন গ্রহণ করুন। তো সর্বমোট আমরা একটি একটি করে 2টি, এর পূর্বে আমরা 2টি করে 4টি প্রশ্ন রেখেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এ গ্রুপে মোট 6 নাম্বার, আর আপনাদের টিম বিতে রয়েছে 4 নাম্বার। তো আমরা আমাদের যে ফাইনাল সেগমেন্ট রয়েছে, সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে, তার মাধ্যমে আমরা দেখি কিছু একটা করা যায় কিনা। কারণ এখানে 3টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? এই 3টি প্রশ্নের মধ্যে যদি কোনো একটা কিছু ভুল হয়ে যায়, টিম এ যদি কোনো একটাও ভুল করে ফেলে, তাহলে কি আমরা ভুল চাই না। আমরা কি চাই না? ভুল চাই না। আমরা সবাইকে জিতাতে চাই। আমরা জিতবো, আমরা জানতে এসেছি, আমরা জানবো। তো আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের যে লাস্ট সেগমেন্ট রয়েছে, ফাইনাল সেগমেন্ট রয়েছে, মোকাবেলা। العلم نور العلم نور জানবো সঠিক কোনটি। তো আমরা এই সঠিক উত্তর জানার জন্য আমরা আমাদের যে সেগমেন্ট রেখেছি, স্টেপ আছে এখানে, যে উত্তর দিতে পারবে সে একটি একটি করে ধাপ অতিক্রম করবে। আর যে পরিপূর্ণ ধাপ অতিক্রম করতে পারবে সেই তো সবচেয়ে বেশি নাম্বার পাবে। তো আসুন না আমাদের টিম এ থেকে এবং বি থেকে একজন একজন করে নিয়ে আসার চেষ্টা করি। টিম বি থেকে কে আসবেন? আপনারা 2 জন থেকে কে আসতে চান? জি, আপনি এখানে আসুন। মাশাআল্লাহ, আপনি আসবেন? আচ্ছা, আসুন, আপনি এখানে আসুন। যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তবেই আপনারা কি এক একটি ধাপ অতিক্রম করবেন। আর এক একটি ধাপের বিনিময়ে আপনাদের জন্য রয়েছে কি 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার। তো এই 5 নাম্বার কি হাসিল করতে চাই? তাহলে সঠিক উত্তর দিতে হবে। তো প্রস্তুত আছেন আপনারা? জি। তো আসুন আমরা আমাদের যে প্রশ্ন রয়েছে তা করার চেষ্টা করি। টিম এ এর জন্য প্রশ্ন থাকবে, নামাজে রুকু থেকে সোজা দাঁড়ানোর সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা বলা হয়ে থাকে, একে কি বলা হয়? তাসমিয়া। মাশাআল্লাহ, মারহাবা, আপনি সঠিক বলেছেন।
সুবহানাল্লাহ, আপনি আপনার যে প্রথম ধাপ রয়েছে সেই ধাপ যদি আপনি অতিক্রম করতেন। মাশাআল্লাহ, টিম এ আরও একটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তাদের ঝুলিতে আরও 5 নাম্বার অর্থাৎ মোট 11 নাম্বার তাদের কি অর্জন হয়ে গিয়েছে। অন্যদিকে টিম বি 4 নাম্বার নিয়ে টিম এর থেকে অনেক পিছিয়ে আছে। তো এটা সুযোগ তাদের জন্য যে এই উত্তর দেওয়ার মাধ্যমে হয়তো তারা কি করতে পারবেন, 5 নাম্বার অর্জন করতে পারবেন। তো আপনি কি চান যে আপনাদের ঝুলিতে 5 নাম্বার আসুক? জি। তাহলে আপনাকে বলতে হবে পবিত্র হাদিস অনুযায়ী কোনটি আল্লাহর গজবকে প্রশমিত ও মন্দ মৃত্যু দূর করে? সাদকা। সাদকা। মাশাআল্লাহ, আপনি সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক যেহেতু বলেই ফেলেছেন তাহলে আর দেরি কেন? আপনাদের অর্থাৎ টিম বি কে আমরা আরও 5 নাম্বার দিয়ে তাদেরকে সর্বমোট 9 নাম্বার দ্বারা কি করব, আরও একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জি, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। টিম এ হয়তো ভাবছে যে টিম বি তো আমাদেরকে ধরেই ফেলেছে, টিম বি তো আমাদের কাছাকাছি চলেই এসেছে, তো এখন আমরা কি করব? কি আর করার, আপনারা এখন যেই প্রশ্ন আছে এর সঠিক উত্তর দিয়ে আরও এগিয়ে যান নাকি? হ্যাঁ, তো এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তো আপনাকে অনুরোধ করবো আপনি যদি এই দিকে ঘুরে দাঁড়াতেন আমাদের নিচের দর্শকদের উদ্দেশ্যে বাস আপনাদের সকল কর্মকাণ্ড। জি, টিম এর জন্য প্রশ্ন থাকবে, হজের সময় হাজিরা শয়তানকে যে নড়ি নিক্ষেপ করে এই আমলকে কি বলা হয়? একটু ভাবুন, এই আমলকে কি বলা হয়? ভাবতে তো হবে, কারণ যদি না পারেন তো 5 নাম্বার ছুটে যাবে। জি। জামারাত। টিম বি মনে মনে ভাবতেছে এটাই সুযোগ তাদেরকে ধরার। আরেকটু ভাবুন, আপনাকে সময় দেওয়া হবে। সময় দিবেন আপনারা? সময় দিতে চানই না, সময় দিতে চায় না টিম বি। এখন কি করবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় দিতে চাচ্ছে না, তাড়াতাড়ি। হজের সময় হাজিরা শয়তানকে যে নুড়ি নিক্ষেপ করে ওই আমলকে কি বলা হয়? একটু সহজ করে দিই, একটু সময় দিই। আচ্ছা, আপনাকে আমি কয়েকটি নাম বলবো, 3টি নাম বলবো, এর মধ্য থেকে আপনি সঠিকটি বাছাই করে নেবেন। ক রামি, খ উকুফ, গ হচ্ছে ইস্তিলাম। তো এর মধ্যে কোন একটি তো আছে, তো সঠিক উত্তরটি আপনি যদি বলতেন। রামি। মাশাআল্লাহ, আপনি সঠিক বলেছেন। তবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আপনাকে পরিপূর্ণ 5 নাম্বারটা দেওয়া হয়তো অন্যরকম হয়ে যাবে, কারণ আমি তো আপনাকে সুযোগ দিয়েছি। তো টিম বি যদি বলে 5 নাম্বার দিয়ে দিতে তো আমি দিয়ে দিব, টেনশন নেই। ওনাদেরকে কি 5 নাম্বার দেওয়া যায় না কিছু কমানো যায়? কিছু কমানো যায়। তাহলে আপনাকে 3 নাম্বার দিলাম, যান। তো টিম এর ঝুলিতে 3 নাম্বার সংযুক্ত হলো, আর টোটাল নাম্বার দাঁড়ালো 14। তো আমরা আমাদের টিম বি এর কাছে যাব। আমরা অনেক চেষ্টা করছি টিম বিকে টিম এর কাছাকাছি নিয়ে আসার জন্য, যদি টিম বি এবার সঠিক উত্তর দিতে পারে। টিম বি এর জন্য প্রশ্ন থাকবে, ইহরামের আবিধানিক অর্থ কী? ইহরামের আবিধানিক অর্থ কী? ইহরামের আবিধানিক অর্থ কি? ইহরামের সাথে উত্তরের মিল আছে। ইহরামের শব্দ কয়টা আছে? 4টা। আর উত্তরের মধ্যে এই ইহরামের 2টি শব্দ আছে, হ আছে আর র আছে। তাহলে আপনাকে কি করা যায়? সহজ করা যায়, ওনাকে সহজ করে দেওয়া যায় উত্তর? ঠিক আছে, টিম এ যখন বলে ফেলেছে যে সহজ করে দেওয়ার ব্যাপারটা, তো আমরা কেন করব না? তো ইহরামের আবিধানিক অর্থ এই 3টির মধ্য থেকে কোনো একটি। ক হচ্ছে ইহরাম পরা, খ হচ্ছে হারাম করা, আর গ হচ্ছে হারাম পরিহার। হারাম করা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তো এখন আমরা কি 5 নাম্বারই টিম বি কে দিব নাকি না? আপনাদের তো অনেক নাম্বার, চাইলে তো 5 নাম্বার দিয়ে দিই নাকি? মাশাআল্লাহ, টিম এর দিল কত বড়! হ্যাঁ, 5 নাম্বার দেওয়ার জন্য বলে ফেলেছে। ঠিক আছে, টিম বি কে আমরা পরিপূর্ণ 5 নাম্বারে দিয়ে দিলাম। তাহলে টিম বি এর ঝুলিতে সর্বমোট 14 নাম্বার দাঁড়ালো। তো টিম এর এই ফয়সালার কারণে, অর্থাৎ টিম বি কে পরিপূর্ণ 5 নাম্বার দেওয়ার মাধ্যমে টিম এ টিম বি কে তার কাছাকাছি নিয়ে এসে উভয় দল
14 নম্বরে এই পর্যন্ত এসে পৌঁছেছে। তো আমরা যাব সর্বশেষ প্রশ্নে। আর এর আগে অনুরোধ করব যে আপনি আপনার ধাপ যদি একটু বাড়িয়ে নিতেন। এর আগের উত্তর আপনার সঠিক হয়েছে, আপনি উঠে যান দ্বিতীয় ধাপে, আপনাকেও আমন্ত্রণ করব দ্বিতীয় ধাপে ওঠার জন্য। জি, আমাদের 3 নম্বর প্রশ্ন থাকবে টিম এর জন্য। আল্লাহ পাকের শেষ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেছেন? মক্কা শরীফে। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আর এর মাধ্যমে টিম এ পেয়ে গেল পুরোপুরি 5 নাম্বার। সর্বমোট টিম এর নাম্বার দাঁড়ালো 19 নাম্বার। আর টিম বি এর কাছে আসব, এটাই শেষ সুযোগ এই মোকাবেলায় নিজেদেরকে সমানে সমান রাখার জন্য। তারা কি এখন পিছিয়ে পড়বে না টিম এর কাছাকাছি যাবে, এটাই এখন দেখার পালা। আর সর্বশেষ প্রশ্ন থাকবে, মেরাজের রাতে প্রথম অবস্থায় আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম মেরাজের সময় আমাদের উপর ফরজ হয়েছিল। আর দয়ালু আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে আরজ করে আরজি পেশ করে আমাদের জন্য 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। আর সওয়াব পুরোপুরি 50 ওয়াক্তই রয়ে গিয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার তৌফিক দান করুন, ভুলগুলি শুধরানোর তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান চলছে ছোটদের জ্ঞানের আসর, আর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। আর আমরা এটাও চাচ্ছিলাম না যে কেউ খুব বেশি এগিয়ে থাকুক, কেউ খুব বেশি পিছিয়ে থাকুক, কেউ জয়ী হোক, কেউ বিজয়ী হোক, কেউ হেরে যাক, কেউ জিতে যাক। এটা আমাদের মাকসাদ ছিল না। আমাদের মাকসাদ ছিল জানতে হবে সঠিক কোনটি, সঠিক যে বিষয়গুলো জানার আমাদের মাকসাদ ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের 2 দলের মধ্যে এই অনুভূতি আমরা পেয়েছি, এই আবেগ আমরা পেয়েছি যে না, তারা একাই জিততে চায় না, উভয় একসাথে থাকতে চায়। আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমি অনুরোধ জানাবো আমাদের টিম এর যে প্রতিনিধি রয়েছে এবং বি এর যে প্রতিনিধি রয়েছে তাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য। জি, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে যে সেগমেন্টগুলো রেখেছি, সাথে সাথে মনোমুগ্ধকর কিছু প্রশ্ন রেখেছিলাম। আশা করছি আপনারা এই চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পেরেছেন। তো আর কেন আমরা দূরে থাকি মাদানী চ্যানেল থেকে, আর কেন আমরা বিভিন্ন বিভিন্ন বিষয়ের সাথে নিজেদেরকে জড়ানোর চেষ্টা করি। তো আসুন আমরা নিয়ত করি না ইনশাআল্লাহুল কারীম সঠিক কিছু জানার জন্য, ভালো কিছু শেখার জন্য, হ্যাঁ, নিজেদেরকে পরিপূর্ণ মুসলমানদের অন্তর্ভুক্ত করার জন্য মাদানী চ্যানেল নিজে দেখি এবং অপরকেও কি দেখার জন্য উৎসাহ প্রদান করি। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের ছোটদের জ্ঞানের আসরে এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। না চাইতেও বিদায় নিতে হবে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকুন, পিতামাতার কথা শোনার চেষ্টা করুন, কুরআনুল কারীম তিলাওয়াত করার চেষ্টা করুন। না পারলে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান। হ্যাঁ, যদি বড় হয়ে থাকেন মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি হওয়া সম্ভব না হয় তো মাদ্রাসাতুল মদিনা বালেগান আছে, সেখানেও আপনি চাইলে কুরআনুল কারীম শিখতে পারেন। আর বিশেষ কথা হচ্ছে, যদি বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা মক্তব কিংবা মাদ্রাসায় যেতে না পারি, আলহামদুলিল্লাহ তাদের জন্যও কি দাওয়াত ইসলামী অনলাইনের মাধ্যমে কি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। ফাইজান অনলাইন একাডেমি রয়েছে, দাওয়াত ইসলামীর আলাদা এক ডিপার্টমেন্ট ফাইজান অনলাইন একাডেমি। তো আপনি চাইলে ঘরে বসে আপনি স্মার্টফোনের মাধ্যমে, টিভি, ল্যাপটপের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম কোরআনুল কারীম শিখতে পারবেন। তো কাজে দেরি কেন, আসুন আমরা কোরআনুল কারীম শেখার জন্য ফাইজান অনলাইন একাডেমি বা মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হওয়ার চেষ্টা করি। তো ইনশাআল্লাহুল কারীম দেখা হবে আগামী পর্বে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।